পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র ও পরাশক্তির দেশ আমেরিকা। ফলে দেশটির নির্বাচন ঘিরে দেশ বিদেশে সাধারণ মানুষের মাঝে আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি বেশ জটিল এবং প্রথাগত, যেখানে রয়েছে প্রাইমারি, ককাস, ইলেকটোরাল কলেজ সহ নানা ধাপ। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক 4 বছর অন্তর যুক্তরাষ্ট্রের জনগণ তাদের নেতা নির্বাচিত করে। প্রতি 4 বছর অন্তর আমেরিকায় নির্বাচন হয় এবং নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে সেদিনই ভোট গ্রহণ হয়। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না, তিনি নির্বাচিত হন ইলেক্টরদের ভোটে। এবারের নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের হঠাৎ ছিটকে পড়া, ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা সহ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানান নাটকীয় ঘটনা ঘটতে দেখা গেছে। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন জ্ঞান ও রহস্য ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি, ইলেকটোরাল কলেজ সিস্টেমের রহস্য এবং কিভাবে এটি দেশটির গণতন্ত্রের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ সামনে থাকবে বেশ কিছু চমকপ্রদ তথ্য। গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত আমেরিকার নির্বাচন প্রক্রিয়া এক অনন্য উদাহরণ। মার্কিন রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাবশালী দল মাত্র দুটি, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। সাধারণত এই দুই দলের যে কোনো একটি দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশ্য ছোট ছোট কিছু রাজনৈতিক দল আছে, যেমন লিবার্টিয়ান, গ্রিন এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টি। তারা কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়ন ঘোষণা করে। রিপাবলিকান পার্টি একটি রক্ষণশীল দল হিসেবে পরিচিত। এ দলের মধ্যে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, জর্জ ডব্লিউ বুশ এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক দলের তুলনামূলকভাবে উদারনৈতিক রাজনৈতিক দল। দলটি থেকে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেন। তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কিছু ধাপ ও নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। এই প্রক্রিয়া বেশ জটিল এবং কয়েকটি পর্যায়ে বিভক্ত। প্রেসিডেন্ট প্রার্থীদের বাছাইয়ের প্রথম ধাপটি হলো প্রাইমারি ও ককাস নির্বাচন। এই নির্বাচনে প্রতিটি দলের সদস্যরা একজন প্রার্থীকে সমর্থন জানান, যিনি সাধারণ নির্বাচনে দলের প্রতিনিধিত্ব করবেন। আমেরিকার বিভিন্ন রাজ্যে প্রাইমারি ও ককাস নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম থাকে। প্রাইমারিতে গোপন ব্যালটের মাধ্যমে দলের নির্বাচন অনুষ্ঠিত হয়, আর ককাসে দলীয় আলোচনা ও সমর্থনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। অঙ্গরাজ্য ও দলভেদে প্রাইমারি ও ককাসের ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য একই, প্রার্থীর সমর্থন নির্ধারণ ও সাধারণ নির্বাচনের জন্য একজন প্রার্থীকে বাছাই করা। প্রাইমারি ও ককাস নির্বাচন শেষে প্রতিটি দলের পক্ষে বিজয়ী প্রার্থীদের সমর্থন করা হয় এবং এরপর দলগুলো জাতীয় কনভেনশন আয়োজন করে। এখানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয় এবং ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয়। এই কনভেনশনে দলগুলো তাদের রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করে। জাতীয় কনভেনশনের পরেই নির্বাচনের উত্তাপ শুরু হয়। তারপরেই মনোনীত প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচারে তারা তাদের লক্ষ্য ও পরিকল্পনার কথা বলেন এবং জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করেন। এই সময় কয়েকটি বিতর্কও হয়, যেখানে দুই দলের প্রধান প্রার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন অর্থনীতি, স্বাস্থ্য ও পররাষ্ট্রনীতি ইত্যাদি। এই বিতর্কগুলি জনগণকে বিভিন্ন প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রেসিডেন্ট নির্বাচনের মূল ধাপটি হল সাধারণ নির্বাচন, যা নভেম্বর মাসের প্রথম সোমবারের পরে মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেই জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। তবে নাগরিকদের সরাসরি ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না। এদেশের নির্বাচন পদ্ধতি হলো পরোক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পদ্ধতি দুটি। একটি হলো মাথাপিছু ভোট, যাকে বলে পপুলার ভোট। অপরটি হলো অঙ্গরাজ্য ভিত্তিক ইলেকটোরাল কলেজ ভোট। প্রথমে জনগণ ভোট দিয়ে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর নির্বাচন করে। ইলেকটোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল, যাদের ইলেক্টরস বলা হয়। প্রতি 4 বছর অন্তর এটি গঠন করা হয়। এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বাছাই করেন। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য 50টি, আর সবগুলো অঙ্গরাজ্য মিলিয়ে ইলেকটোরাল কলেজের মোট ভোট 538টি। এই নির্বাচনে বিজয়ী হতে হলে কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। একথা বলার অপেক্ষা রাখে না যে মার্কিন গণতন্ত্রে পপুলার ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোট অনেক বেশি ক্ষমতাশালী। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী সর্বাধিক পপুলার ভোট অর্জন করলেও তা তাকে প্রেসিডেন্ট হওয়ার নিশ্চয়তা দেয় না। কিন্তু 270টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে সক্ষম হলেই প্রেসিডেন্ট হওয়ার নিশ্চয়তা থাকে। 2000 সালে ডেমোক্রেটিক দলের প্রার্থী আল গর ওই সময় সর্বাধিক পপুলার ভোট পেয়েও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেননি, কারণ তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের জর্জ বুশ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছিলেন 271টি, আর এতেই তিনি আল গরকে হারিয়ে প্রেসিডেন্ট পদে আসীন হন। 2016 সালে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের থেকে 30 লক্ষ বেশি পপুলার ভোট পেয়েছিলেন। তবে বেশি ভোট পেয়েও ইলেকটোরাল কলেজের ভোটাভুটিতে হেরে যান হিলারি। তিনি পেয়েছিলেন 227টি ইলেকটোরাল ভোট, কিন্তু ট্রাম্প পেয়েছিলেন 304টি ভোট। 2000 সালে জর্জ ডব্লিউ বুশ এবং 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের আগে মাত্র 3 জন পপুলার ভোটে না জিতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে সেগুলো 19বিংশ শতাব্দীর ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটি যে বেশ জটিল তা আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন। এত জটিল প্রক্রিয়া সম্পর্কে জানার পর আপনাদের মনে একটি প্রশ্নই উঠে আসার কথা, যদি জনসমর্থনের ওপরেই নির্বাচক মণ্ডলী বা ইলেক্টরদের নির্ভর করতে হয়, তাহলে এত পেঁচালো প্রক্রিয়ায় নির্বাচক মণ্ডলী দিয়ে পরোক্ষ নির্বাচন করানো কেন? তার চেয়ে বরং সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করলে হয় না? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের সংবিধানে। 1776 সালে যখন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠা হয়, তখন সেটি একক কোনো দেশ ছিল না। তখনকার যুক্তরাষ্ট্র ছিল অনেক স্বাধীন অঙ্গরাজ্যের একটি সমন্বিত জোট, যে কারণে এখনও দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের আইন পরস্পরের চেয়ে আলাদা ও বৈচিত্র্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের গোড়াপত্তনের সময় নিউ জার্সির মতো ছোট অঙ্গরাজ্যগুলো প্রেসিডেন্ট নির্বাচনে ভার্জিনিয়া কিংবা নিউ ইয়র্কের মতো জনবহুল অঙ্গরাজ্যগুলোর একচ্ছত্র আধিপত্যের আশঙ্কায় প্রচলিত প্রত্যক্ষ গণতন্ত্রের পথে যেতে চায়নি। তাই জাতীয় নির্বাচনে ছোট বড় সব অঙ্গরাজ্যের মতামতের প্রতিফলন ঘটাতেই ইলেকটোরাল কলেজ ব্যবস্থার জন্ম। এছাড়া সাধারণ জনগণ সরাসরি ভোট দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং মানের চেয়ে সংখ্যার আধিপত্য প্রতিষ্ঠা হতে পারে। এসব আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা প্রত্যক্ষ গণতন্ত্রের বদলে পরোক্ষ গণতন্ত্রকেই বেছে নিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।